নন্দীগ্রামে বিজেপির ফেস্টুন ছেঁড়া ঘিরে রীতিমতো উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে ফেস্টুন ছেঁড়া এবং শুভেন্দু অধিকারীর পোস্টারে পানের পিক ফেলার অভিযোগ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। অভিযোগ যদি অস্বীকার করেছে নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্ব। 26-এর ভোটে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্রগুলির অন্যতম নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর গড়ে এবার তাঁকে বেগ দেওয়ার স্ট্র্যাটেজি নিয়ে আসরে নেমেছে তৃণমূল। ভোটকে কেন্দ্র করে এমনিতেই সরগরম জমি আন্দোলনের আঁতুড়ঘর। ভোটের মুখে বিজেপির ফেস্টুন ছেঁড়ার অভিযোগ ঘিরে তেতে উঠল নন্দীগ্রাম, ছড়ালো উত্তেজনা। বিজেপির অভিযোগ, শুক্রবার নন্দীগ্রামের হাজরাকাটা বাজারে তৃণমূল প্রার্থী পবিত্র কর ভোট প্রচারে এসে সংখ্যালঘু বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। তারপরই রাতে রাজারামচক সেকেন্ডার মোড়ে বিজেপির দলীয় পতাকা ও প্রার্থীর ছবি দেওয়া ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, এমনকি বিজেপি প্রার্থীর ছবিতে পানের পিকও ফেলা হয়েছে। যে সমস্ত মুসলিম ভাইরা বিজেপি করো, তোমাদেরকে কিন্তু তোমরা সুধরে যাও, নাহলে ভোটের পর কিন্তু তোমরা ঘর ছাড়া হবে, তোমার বাড়ি ঘর জ্বালিয়ে দেবে। তো এই উস্কানির পরেই রাত্রে শাহাবুদ্দিনের নেতৃত্বে দুষ্কৃতীরা ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা ছিঁড়ে ফেলেছে। তারপরেও নির্লজ্জভাবে ওইগুলোকে জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে। এবং আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের যে ফ্লেক্স ছিল, ওর ওপরে পানের থুতু পর্যন্ত ফেলা হয়েছে। এরপর থানায় অভিযোগ করেছিলাম, আজকের পুলিশরা গেছিল। এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যুক্ত নয়, কারণ এই সংস্কৃতি, এই রীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আর বর্তমানে শুভেন্দু অধিকারীকে যারা লালকৃষ্ণ আদবানি এবং অটল বিহারী বাজপেয়ীকে থেকে বিজেপি করতেন, তারা এই মুহূর্তে কেউ ওনাকে অ্যাকসেপ্ট করছে না, ফলে আদি নব্য দ্বন্দ্বের ফসল এটা। প্রথম দফায় আগাম 23শে এপ্রিল নন্দীগ্রামে ভোট। তার 11 দিন আগে সেখানে উত্তেজনা ছড়ালো, যা ঘিরে সপ্তমে উঠল রাজনৈতিক চাপানুতোর। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।